আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশিক শিকদার যুক্ত হয়ে গিয়েছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আলোচনা করব ভোক্যাবুলারি সম্পর্কে। ভোক্যাব হচ্ছে কোনো একটি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আপনি যখন বাংলায় কথা বলতে যাচ্ছেন তখন আপনাকে অবশ্যই সেই শব্দগুলো, বাংলায় যে শব্দ আপনি ব্যবহার করবেন সেটা আপনার জানা থাকতে হবে। সারা বাংলাদেশে আমরা যখন ইংরেজি শেখানোর বিষয় বা শেখার বিষয়ে কথা বলি তখন প্রথমেই যে ব্যাপারটি চলে আসে, স্টুডেন্টরা আগেই এসে বলে যে আশিক ভাই, আমি ভোক্যাবুলারি শিখবো, আমি ভোক্যাবুলারিতে কিভাবে ভালো করতে পারবো। তবে আপনাকে বলি, সারা পৃথিবীতে ইংরেজির উপরে ভিত্তি করেই যেই শব্দগুলো তৈরি হয়েছে সেই শব্দের সংখ্যা 1 মিলিয়নের বেশি। চিন্তা করতে পারছেন? 1 মিলিয়ন প্লাস। সো এই 1 মিলিয়ন প্লাস যে শব্দ রয়েছে সেই শব্দগুলো কি আপনার শেখা উচিত কিনা? এখন আপনি বলবেন যে আশিক ভাই, আমি তো আসলে 1 মিলিয়ন শব্দ শিখতে চাই না। তবে আপনার ইংরেজিতে কথা বলার জন্য যতটুকু ভোক্যাবুলারি দরকার সেই ভোক্যাবুলারিগুলো আপনার ভেতরে অলরেডি রয়েছে। সেটা অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ দুইভাবেই রয়েছে। অ্যাক্টিভ ভোক্যাবুলারি আমরা ওইগুলোকে বুঝি যেগুলো আপনি রেগুলার ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ওগুলোকে রিকল করতে পারেন। আর ইনঅ্যাক্টিভ হচ্ছে আপনার অনেক কষ্ট করে তারপরে মনে করতে হয়। আপনি সামনে দেখলে হয়তো চিনতে পারেন যে হ্যাঁ, এই শব্দটা আমার ভেতরে রয়েছে। সো আপনাকে কি করতে হবে? অ্যাক্টিভ ভোক্যাবুলারির সংখ্যা বাড়াতে হবে। যেটা আপনার ইনঅ্যাক্টিভ রয়েছে সেটাও আপনার চেষ্টা করতে হবে যেন অ্যাক্টিভ হয়। এখন আসি, আপনি যদি বাংলা শিখতে যান, সেই বাংলা শেখার ক্ষেত্রেও কি আপনি কি করবেন? সব যে ভোক্যাবুলারি বা শব্দ রয়েছে সেই শব্দ কি আপনি অবশ্যই শিখতে চাইবেন? শিখতে চাইবেন না। চাইলেও আপনার শেখা উচিত হবে না, কারণ সারা বাংলাদেশে যে আমরা বাংলা ভাষাভাষী রয়েছি সেখানে কতগুলো শব্দ রয়েছে, হিউজ, অলমোস্ট 1 মিলিয়ন যে আমরা ইংরেজিতে পেয়েছি, বাংলাও এরকম না হলে কাছাকাছি হবে, আমার নাম্বারটা জানা নাই। সো সারা পৃথিবীতে 7,000-এর উপরে ভাষা রয়েছে। এখন আপনি এখান থেকে প্রত্যেকটি ভাষাই দেখবেন যে আলাদা আলাদা করে এতগুলো শব্দ রয়েছে। সুতরাং আপনাকে কি করতে হবে? যে ভোক্যাবুলারি রয়েছে, অ্যাক্টিভ ভোক্যাবুলারির সংখ্যা বাড়াতে হবে, আর যে ছোট্ট ছোট্ট ভোক্যাবুলারি সেগুলো আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে। ধরুন আপনি যদি চিন্তা করেন একটা শব্দ ব্যবহার করছেন, সেটা কি শব্দ হতে পারে? যেমন জাইগান্টিক। জাইগান্টিক হচ্ছে দৈত্যাকার একটা ব্যাপার রয়েছে, জাইগান্টিক। যেমন আপনি দৈত্যাকার কোনো কিছু যদি বোঝাতে চান অনেক বড়, তখন আপনি জাইগান্টিক ব্যবহার করেন। সো ইটস হিউজ, মানে আপনি যদি অনেক বড় বলেন তাহলে ইটস হিউজ বলে আপাতত এটাকে বুঝিয়ে দেন ভাই। আপনাকে জাইগেন্টিক বলার জন্য যে এই জাইগেন্টিকই আনতে হবে এমন না যে আপনি মনে করছেন যে এখানে দৈত্যাকার কোনো একটা মানুষ অথবা একটা দৈত্য। সো স্ট্রেঞ্জার বলতে পারেন, ইটস আ হিউজ স্ট্রেঞ্জার। সো সামথিং লাইক দিস, অ্যাট লিস্ট ইউ ক্যান মেক আদার্স আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড টু টেল ওয়েল। সো এইটা নিয়ে আপনি অরিড হবেন যে আপনি ভোকাব শিখবেন। কোন ভোকাব? যেই ভোকাবের মাধ্যমে আপনি মানুষকে বোঝাতে পারবেন যে আপনার ভেতরে পটেনশিয়াল রয়েছে, আপনি এত ভালো একজন বক্তা, যেই ভোকাবুলারি গুলো বুঝতে হয়তো আরেকজনের কষ্ট হচ্ছে। ঠিক আছে, আপনি খুব অ্যাডভান্স লেভেলের বা স্মার্ট লেভেলের ভোকাবুলারি ব্যবহার করছেন, অথবা আপনি বোঝাতে চাচ্ছেন ইয়েস ইউ হ্যাভ দ্যাট মাচ ক্যাপাবিলিটিস অর ক্যালিবার টু মেক আদার্স আন্ডারস্ট্যান্ড ইউজিং সো মেনি ভোকাবুলারিজ, অ্যান্ড ডু নট ট্রাই টু ইউজ huge vocabularies which can ruin your speaking journey as well as you can lose your confidence. So আপনাকে এই ব্যাপারটা বলছি, আপনি ছোট ছোট ভোকাবুলারি যেমন গুড, তারপরে হচ্ছে আপনার স্মল, মানে এগুলো একদম আমাদের ছোটবেলা থেকে বিল্ড হওয়া, ইনবিল্ট আমাদের ভেতরে রয়েছে। সুতরাং আপনি এগুলোকে ব্যবহার করেন। আপনি যখন কথা বলতে যাচ্ছেন, মানুষকে বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু করেন। আপনার বোঝানোর দরকার নাই কোনোভাবে যে আপনি অনেক বড় লেভেলের একজন বক্তা। হ্যাঁ, আপনি যখন কথা বুঝতে যাবেন বা অন্য একজন নেটিভ স্পিকারের কথা বুঝতে যাবেন তখন দেখবেন যে এইসব শব্দগুলো চলে আসবে। সো আপনি একটা রেগুলার কনভারসেশন, রেগুলার যখন লিসনিং করবেন তখন দেখবেন এগুলো আপনার ভেতরে অ্যাডাপ্ট হয়ে গিয়েছে। সো আপনি যখন জার্নি শুরু করছেন, আজকের বিষয়টি এই জন্যই সামনে নিয়ে আসলাম, যখন আপনি স্পিকিং জার্নি শুরু করছেন তখনই গিয়ে আপনি বলছেন যে আমার ভোকাবুলারি জানা দরকার। আরে ভাই, যেই ভোকাবুলারি আছে ওইগুলো দিয়ে আপনি কন্টিনিউ করেন না, তারপরে দেখেন যে আপনার কতটুকু লেভেল আপ হয়েছে। এখন আপনি কন্টিনিউ করেন, ইয়াস আমি প্রতিদিন এখন 2টা ভোকাবুলারি নিচ্ছি, যে ভোকাবুলারিগুলো আপনি ব্যবহার করছেন। সো এইগুলো নিয়ে অরিড না হয়ে আপনি একদম নর্মাল ফ্লোতে যান। নর্মাল ফ্লোতে গিয়ে একদম আপনার বেসিক লেভেলটা বিল্ড করেন আগে। বিল্ড করার পর আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ আপনি এখানে রয়েছেন, আপনি এখন এই দিকে আস্তে আস্তে আগাচ্ছেন। সো এটা আপনার অটোমেটিক চলে আসবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মেকিং মিস্টেকস ওয়েল ইউ আর ট্রাইং টু প্র্যাকটিস ইংলিশ and try to do one thing on daily basis. Please listen a bit, at least 10 minutes per day. This will help you a lot
to move forward. This will help you a lot to be a perfect and fluent English speaker. Thank you so much. I hope you have received everything I wanted to tell you, and thank you so much again.